প্রবাসী মেয়ের জামাইকে দেখে জ্ঞান হারালেন তার শাশুড়ি। দর্শক, এ কেমন আজব ঘটনা, বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করবো। আসলে এই যে শাশুড়ি যিনি আছেন, একটু উঠে বসেন প্লিজ, আপনার সাথে একটু কথা বলি। আসলে মূলত ঘটনাটা কি হয়েছে, আপনি কেন এইভাবে অজ্ঞান হয়ে চেগিয়ে শুয়েছেন, একটু বিস্তারিত বলুন। ওই যে আমার মাইয়া, এই যে দেখতেছেন আমার জামাই, আমার আগে বিয়ে হয়েছে, চেহারা দেখেন না। আমার মাইয়া কত সুন্দর একটা মাইয়া। আমি এখন শুনতেছি বিদেশে প্রেম করে বিয়ে করছে, আমি জানি না কেমন চেহারা দেখেন না আপনারা, এটা কখনো মাইনে নেওয়া যায় বাবা? এখন আসলে আপনার মেয়ের জামাই দেখতে কুচ্ছিত, সেটার জন্য অজ্ঞান হলে আপনার মেয়ে অজ্ঞান হবে। আপনি কেন শাশুড়ি হয়ে জ্ঞান হারালেন? আপনি কি তার আপনি কি ওনার সাথে সংসার করবেন? আমি সংসার না করি, আমি এইটাই আমার জামাই করে সংসার করতে হয় না, হ্যাঁ সাথে কি আমার যায়? আমার এত সুন্দর একটা মাইয়া, রাস্তাঘাটে বাইরে মানুষে কি কইবো? আর ওই শয়তান মাইয়া আমার প্রেম করার জায়গা পায় নাই, ওরে টাকা লোভে পয়রা এগুলো করছে। এখন এই যে ভদ্র মহিলা যিনি আছেন, মেয়ে, আপনি যে কাণ্ড ঘটালেন, আপনি এরকম চাঁদের মতো ফুটফুটে একজন তরুণী হয়ে এরকম এই ব্যক্তিকে আপনি কেন বিয়ে করলেন, যেই কারণে আজকে আপনার মা অজ্ঞান হয়ে এভাবে চেগিয়ে শুয়ে আছে? ভাই মানে প্রেম করেই বিয়ে করছি আমি, বুঝছেন? ও তো প্রবাসে থাকতো, আমার টাকা পয়সা পাঠাইতো, মানে মোবাইলের মাধ্যমে হয়েছে সম্পর্কটা, কিন্তু আমার মা জানতো জানতো অবশ্য যে আমি প্রেম করতেছি, কিন্তু আমি যে মোবাইলে বিয়ে করে ফেলছি বা আমার মাকে কখনো ওর ছবি দেখাই নাই। কিন্তু মানে আমি প্রেম করছি এই দেখে যে ও প্রবাসে থাকে, আমার অনেক শখ যে আমি প্রবাসী একটা ছেলের সাথে প্রেম করব। তো সেই শখটা পূর্ণ করলাম আমি আর কি। আর যাবতীয় আমার মানে খরচাপাতি অনেক কিছু দিত। কিন্তু আমি মাকে বলছি, মা আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি। তো মা ছবি দেখতে চাইলো, কিন্তু বলতেছি যে তো ওটা আসবে, আসলে তুমি সরাসরি দেখবা। কিন্তু আমি চাইছি আমার মায়ের সারপ্রাইজ দেবো। এখন এমন মানে সারপ্রাইজ তো হয়েছে, কিন্তু এমন হয়েছে যে আমার মার এখন অবস্থা এরকম, আচ্ছা, আচ্ছা। এখন বুঝছেন? আমরা একটু এই মেয়ের জামাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে যে প্রবাসী ভাই আপনি যিনি আছেন, আপনি এরকম একজন সুন্দরী তরুণীকে বিয়ে করার কারণে আপনার শাশুড়ি আপনাকে দেখেই ফিট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই বিষয়টি নিয়ে আসলে আপনি নতুন জামাই হিসেবে কি বলতে চান? দেখেন ভাই, আসলে আমার শাশুড়ি ফিট খায় নাই, উনি এটা নাটক করতেছে, নাটক। আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আপনারা আমার সাথে নিয়ে যাবেন। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, আমি লাখ লাখ টাকা কামাইছি, আমার নিজের অ্যাকাউন্টে একটা টাকা রাখি নাই। যতদিন ওনার সাথে সম্পর্ক হয়েছে, ওনার নামে আমি পাঠাইছি, বিকাশে দিছি, হুন্ডিতে দিছি, যতভাবে টাকা দেওয়া যায় সব দিছি। আর আজকে যখন আমি এখানে আসছি, নাটক আমার দেখে ফিট খাইছে শাশুড়ি। এই, এই, ওর সাথে আমার মাইয়া এই, যায়, আপনি হাত দিবেন ওর না, সাথে গায়ে আমার হাত দিবেন মাইয়া না, যায়। গায়ে হাত দিবেন না। হ্যাঁ, আর দেখছেন আপনাদের সামনে, আপনাদের সামনে। হ্যাঁ, আমি কেমনে সংসার করবি? আমি কেমনে সংসার করবি? আল্লাহ আল্লাহ জানে। আসলে আমরা একটু উত্তেজিত কম হই, আমরা একটু উত্তেজিত কম হই, আপনারা একটু সাইলেন্ট থাকেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই টান টান উত্তেজনার মধ্যে আমরা আছি এখানে, মোটেও নিরাপত্তা বোধ করছি না। আসলে আসলে এই যে নববধূ যিনি আছেন, আপনি এখন কি করতে চাচ্ছেন, কিভাবে সমাধান দিতে চাচ্ছেন এই বিষয়ে? মা দেখো এখন তো কি করছো, আমি তোমার বলি মা থামো, দেখো আর লোকজন জড়ো করে না, আমি তোমার বলি থামো। দেখেন বিয়ে যখন করে ফেলাইছি, আমার শখ পূর্ণ হয়েছে বা ওর টাকা পয়সাও আছে, কিন্তু মারে বুঝাতে পারতেছি না, আপনারা একটু বুঝে বলেন। আচ্ছা কেন আপনার বছরে থাকবি? হ্যাঁ?